আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে কূটনৈতিক প্রচারের জন্য কেন্দ্রের তৈরি 7টি প্রতিনিধি দলের মধ্যে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দলটি আজ বাহরিন পৌঁছেছে। সীমান্ত পারের সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারতের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরবে এই প্রতিনিধি দল। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে অন্য দলটি আজ সকালে দিল্লি থেকে গায়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, ব্রাজিল এবং কলম্বিয়া এই 5 দেশ সফরে রওনা হয়েছে। রওনা হওয়ার আগে শ্রী থারুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ভিডিও বার্তা শেয়ার করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। এদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলটি জাপানের ভারতীয় দূতাবাসে সদস্যদের সঙ্গে কথা বলেছে। সঞ্জয় ঝা সেখানে গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগসাজশ সম্পর্কে সকলকে অবহিত করেন। এর প্রত্যুত্তরে অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংসের কথাও তুলে ধরেন তিনি। এই দলেরই সদস্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদের কাছে ভারত কখনোই মাথা নত করবে না। রাজনৈতিকভাবে তিনি বিরোধী দলের প্রতিনিধি হলেও দেশের নিরাপত্তার প্রশ্নে সকলেই একজোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক চলছে। বৈঠকের মূল ভাবনা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। মুর্শিদাবাদের ইসলামপুরের রানীনগরে বিডিও অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে সরকারি সেগুন গাছ কেটে পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত শুক্রবার রাতের অন্ধকারে সরকারি এক সমবায় সংস্থার প্রাঙ্গণে থাকা ওই পুরনো সেগুন ও শাল গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কয়েকজন কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদার ভূতনি থানা এলাকার পশ্চিম নারায়ণপুরে অনুমতি ছাড়াই সরকারি জায়গায় থাকা গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এতে পুলিশ প্রশাসনের মদত রয়েছে। যদিও অভিযুক্ত যুবকরা জানিয়েছেন, গ্রামের বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা মিলেই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এক্ষেত্রে কোনো রকম সরকারি নির্দেশ ছিল না বলেও স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার ইংরেজ বাজারের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শোভানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 35-এর শেখ বুলু 4 মাস আগে কর্ণাটকের হুবলিতে কাজে যান। গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ সকালে তার কফিনবন্দি দেহ বাড়ি ফিরেছে। মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য ও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে কৃষ্ণনগর আদালতে। সরকার পক্ষের আইনজীবী কিশোর মুখোপাধ্যায় জেলা ও দায়রা আদালতে ভারতীয় ন্যায় সংহিতার 356 ধারায় এই মামলা করেন। বাপি কর নামে শান্তিপুরের ওই যুবক মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় কনস্টেবলের ইউনিফর্ম পরে গন্ডগোল বাঁধানোর চেষ্টার অভিযোগে নীরজ সিং নামে এক সিভিক ভলান্টিয়ারকে কসবা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। কোথা থেকে সে কনস্টেবলের ইউনিফর্ম পেল সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহিলা কামরা বাড়ানোর দাবিতে শিয়ালদা দক্ষিণ শাখার মথুরাপুর ও গোচরণ স্টেশনে মহিলা যাত্রীরা আজ সকালে ট্রেন অবরোধ করে। এর জেরে লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকালে মহিলা কামরা কম থাকায় প্রতিদিন তাদের অসুবিধায় পড়তে হয়। ঘণ্টা 2-1 পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। নির্ধারিত সময়ের 8 দিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় প্রবেশ করেছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী 1 জুন মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে 2009 সালে 23 মে বর্ষা সেখানে প্রবেশ করেছিল। পশ্চিমবঙ্গে এবং আরো বেশ কিছু রাজ্যে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন কম বেশি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।